হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ওমানে কি কি ভিসা চালু আছে। অনেকে আমাকে কমেন্ট করছেন, তো তাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি নাইম আছি আপনাদের সাথে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই ফ্যামিলি ভিসা কি চালু আছে কিনা। বলবো যে হ্যাঁ, ফ্যামিলি ভিসা চালু আছে। আপনারা চাইলে কিন্তু ফ্যামিলি ভিসায় ওমানে যেতে পারেন। তবে দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এখনো শ্রমিক ভিসা চালু নাই, যেটা অনেক বাংলাদেশি ভাইয়েরাই চায় থাকে। লেবার ভিসায় যাইতে চাইতেছেন কাজের ক্ষেত্রে, তাদের ভিসাটা কিন্তু এখনো চালু হয় নাই। বর্তমান ওমানে ওমানে বাংলাদেশিদের অবস্থাটা খুবই খারাপ, দুর্দশার মধ্যে তা যাচ্ছে। বৈধভাবে আছে 8 লাখ, এবং কি অবৈধভাবে আছে 1 থেকে 1.5 লাখ। তো প্রায় 9 থেকে 9.5 লাখ শ্রমিক ওমানে অবস্থান করতেছে। তো আপনারা অনেকেই জানেন যে সৌদি আরবের পরে কিন্তু সবচেয়ে বড় শ্রম বাজার কিন্তু এই ওমান। তাই অনেক বাংলাদেশি বাইরেই কিন্তু ওমানে যাওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করতেছেন। আর এটা নিয়ে কিন্তু সরকারও কাজ করতেছে। এখন কিন্তু ডক্টর ইউনূস স্যার এই প্রবাসীদের জন্য অনেক ভালো ভালো কাজ করতেছে, এবং কি সব দেশের সাথে যোগাযোগ করে ভিসা খোলার চেষ্টা করে যাচ্ছে। তো আমার কাছে সর্বশেষ যে নিউজটা আছে সেটা শুনে অবশ্যই অনেকের হয়তো বা কিছুটা হলেও ভালো লাগতে পারে। আমি যে নিউজটা পেয়েছি সেটা আসলে কতটা যুক্তিসম্মত সেটা সময় আসলেই বলা যাবে। তারপর আপনাদের একটু ধারণা দিয়ে রাখি যে ইদানিং একটা নিউজ আসছে যে জানুয়ারি মাসে খোলার একবারে সম্ভাবনা আছে, তবে ওরকম ভাবে গ্যারান্টি দেওয়া যাইতেছে না। তবে 2025 সালে ওমানে শ্রমিক নেওয়ার একটা পরিকল্পনা আছে, এবং কি ভিসা খোলার একটা পরিকল্পনা চলতেছে। এখন দেখার বিষয়ে কতটুকু বাস্তবায়ন হয়। যারাই এখন অবৈধভাবে আছেন তারা কিন্তু বৈধ হওয়ার জন্য খুবই আগ্রহ প্রকাশ করতেছে। তো এখনো কিন্তু সেই সুযোগটা সরকার দেন নাই। আমি কখনোই চাই না যে আমি এক বাংলাদেশি ভাই হয়ে অন্য ভাইয়ের ক্ষতি করি। আমি চেষ্টা করি সব সময় সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। তো ওমানে যে কোনো ভিসা রিলেটিভ ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি রইল দোয়া ও ভালোবাসা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিছি। আল্লাহ হাফেজ।